দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চট্টগ্রাম সিএনজি চালিত অটোরিকশার চালকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ের কারণে জন অসন্তোষ বাড়ায় বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে জামালপুর ও জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। এর আগে পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর গোপালগঞ্জ, নীলফামারী ও কুষ্টিয়া জেলার স্থানীয় কার্যালয় থেকে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা চেয়ে পুলিশ সদর দপ্তরও চিঠি দিয়েছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল সকাল থেকে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এতে উত্তরাঞ্চল বিদ্যুৎ সরবরাহের ঘাটতি বেড়ে লোডশেডিং আরও বেড়ে গেছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। ৩ সপ্তাহের বেশি সময় ধরে দেশে গ্যাস সংকট চলছে। এতে রান্নার চুলা থেকে শুরু করে শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যানবাহন গ্যাসের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার সামিটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়। এতে সংকট আরও বাড়ে। গতকাল সন্ধ্যায় এলএনজি নিয়ে নতুন একটি জাহাজ এসেছে বঙ্গোপসাগরে। আজ শনিবার সকালের মধ্যে পাইপলাইনে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করবে। তবে কারিগরি ত্রুটির কারণে গতকাল বিকেল ৪টায় আবার বন্ধ হয়েছে। এক্সিলেটর এনার্জি টার্মিনাল এটি রাত ৮টা পর্যন্ত সরবরাহ শুরু করতে পারেনি। এতে সেই সময়ে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছিল। আমদানি করা এলএনজি সরবরাহের কক্সবাজারের মহেশখালীতে ২টি ভাসমান টার্মিনাল আছে। মার্কিন কোম্পানি এক্সিলেটর এনার্জি টার্মিনালের সক্ষমতা ৬০ কোটি ঘনফুট আর দেশীয় কোম্পানি সামিটের ৫০ কোটি ঘনফুট। গত ২১ জুলাই অগ্নি দুর্ঘটনায় এক্সিলেটরের টার্মিনাল বন্ধ হলে দেশে গ্যাস সংকট বাড়ে। গ্যাস না পেয়ে গতকাল সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের ১৬ শহর এলাকায় সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ১৬ শহর ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা করেন অনেক চালক। তবে অপেক্ষার পরও গ্যাস না পেয়ে তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের অনুরোধে এক পর্যায়ে সড়ক থেকে সরে যান তারা। মোহাম্মদ হানিফ নামের এক চালক বলেন, ২৪ ঘন্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, কখন গ্যাস পাবো কেউ বলছে না। এভাবে দিনের পর দিন বসে থাকলে পরিবার নিয়ে কিভাবে চলবো। ফসিল ফিলিং স্টেশন এক কর্মকর্তা বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কিছু করার নেই।